বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরের কাছে নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন আমি আবারও আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। এটা হচ্ছে ভেন্ডি। দেখুন ভেন্ডিটা ধুইয়ে আমি ভালো করে এভাবে একটা একটা করে ভালো করে ধুয়ে নিছি, কারণ ভেন্ডির মধ্যে কিন্তু ভীষণ ময়লা থাকে বন্ধুরা। অনেকে তো দেখি এভাবে শুধু ধুয়ে নিয়ে নেয়, কিন্তু না, এটা কিন্তু ঠিক না। সবসময় ভেন্ডি এভাবে ভালো করে একটা একটা করে ধুয়ে নিলে ওই ময়লাটা থাকলেও ওটা চলে যায়। তো আজকে এখানে আমি আধা কেজি ভেন্ডি দিয়ে 2 টুকরো বড় রুই মাছ দিয়ে, দেখুন রুই মাছটা কত বড়। তো আমি চাইলে 4 পিস করতে পারতাম বন্ধুরা। এই 2 পিস রুই মাছ দিয়ে আমি আজকে আধা কেজি ভেন্ডি খুবই মজাদার করে রান্না করব। তিল রুই ভেন্ডি রেসিপি খুবই মজার, খুবই স্বাদের বন্ধুরা। এরপর দেখুন আমি ভেন্ডিটা এক সাইডে রেখে দিই, মাছটাও রেখে দিই। তো এখানে দেখুন আমি ব্লেন্ডার নিয়ে নিছি। তো ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ 15টা হবে, 15টা আমি গুনেই নিছি। এরপর একটা বড় টমেটো, তারপর দিয়ে দেখুন দেশি পেঁয়াজ, 3টা দেশি পেঁয়াজ আমি এগুলো দিয়ে দিচ্ছি। 3টা দেশি পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, যেহেতু তিল রুই ভেন্ডি রেসিপি করব, তাই এখানে আমি তিল দিয়ে দিলাম। সাদা তিলগুলো এই যে 2 চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দেব। এটা হচ্ছে আমি ভেজে তারপরে দিই, আমি নর্মাল ফ্রিজে রেখে দিছি, এভাবে অনেক দিন ভালো থাকে তাই। তারপর এখানে আমি হলুদ সর্ষেটা দিয়ে দেব 2 চামচ। এরপর এগুলো আমি আবারও একটু ধুয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা আমার সব কিছু ধোয়া ছিল, তিলও ধোয়া ছিল। তো শুধু সর্ষেটার জন্য আমি আবারও 1 ধোয়া দিয়ে তারপর পানিটা ফেলে আমি একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে একটু ভিজা দিয়ে রাখবো, তারপর এটা ব্লেন্ডার করে নেব। তো বন্ধুরা রুই মাছটা কিন্তু ভালো করে গরম পানি দিয়ে লবণ দিয়ে আমি ধুয়ে নিছি। এটা দেখুন আধা চামচ থেকে কম একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, আধা চামচ থেকেও বেশি একটু গুঁড়ি মরিচ দিলাম, আধা চামচ জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। তো বন্ধুরা আধা চামচ দিয়ে দিলাম লবণ। তো এরপর বন্ধুরা দেখুন 2 পিস লেবু নিয়ে নিলাম ধুয়ে। তো এই 2 টুকরা লেবু আমি এখানে সম্পূর্ণটা ভালো করে চিপে চিপে দিয়ে দেব বন্ধুরা। মাছটা কিন্তু কোনো গন্ধ নেই। তো আমি দিচ্ছি কেন লেবুটা বন্ধুরা, এটা খেতে কিন্তু অসাধারণ হবে, শুধু মজা হওয়ার জন্য আমি লেবুটা দিচ্ছি। আপনারা দেখছেন আমি একটু কিন্তু 2 পিস মাছের মধ্যে মশলাটা কিন্তু একটু বেশি দিছি। বেশি দেওয়ার কারণ আছে বন্ধুরা, এই মশলাটা দিছি আমি কিন্তু রান্না করার সময় গুঁড়ি মরিচ হলুদের গুঁড়ি এগুলো কিছুই দেব না, এবং জিরা ধনিয়ার গুঁড়িও দেব না, শুধু লাগলে একটু লবণটা দেব। এই যে আপনাদেরকে যেটা দেখাইছি আমি এটা ধুয়ে নিছি। এই যে তিল পেঁয়াজ টমেটো কাঁচামরিচ, আমার থেকে ধনিয়া পাতা ছিল না, আজকে ধনিয়া পাতাটা দিতে পারবো না, তো আপনারা থাকলে ধনিয়া পাতাটাও দিয়েন। এটা ব্লেন্ডার করে এটা দিয়েই আমি মাছটা ভাজার পরে রান্না করব। তো কিভাবে রান্নাটা করি আপনারা আমার সাথে থেকে দেখে নিন বন্ধুরা। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। 5 মিনিটের মতো রেখে দেব মাছটা মাখানোর পরে। ভেন্ডিটা আমি একটু এই তো মাথাটা আর পিছনের চিকন আগাটা একটু ফেলে দিই, আস্ত রাখবো, কোনোটা টুকরা করার প্রয়োজন হলে করব। এভাবে করে পরিষ্কার করে রাখি। এখানে আমি আবার 4 কোয়া রসুনও দিলাম, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। হাঁড়িটা গরম হয়ে গেছে। এই তো দেখুন মাছটা এখন আমি দিয়ে দিলাম, মাঝারি আঁচে দিয়ে 2 মিনিট এক পাশ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম, মাঝারি আঁচ থেকে কম আছে, আবারও 2 মিনিট ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে এই যে দেখুন আমি মশলাটা ব্লেন্ডার করে নিছি। যে মাছ 2 টুকরো মেখে রেখেছিলাম ওই মশলাটা এই ব্লেন্ডারের সাথে আমি মিক্স করে দেব একসাথে। তো দিয়ে দিলাম। 2 মিনিট পরে 2 পিস মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এটা দেখুন খুবই সুন্দর ভেজে নিলাম 2 পিস মাছ।
সেই মাছ ভাজার তেলে ভেন্ডিগুলো আমি একটু ভেজে নেব। এখানে আমি আর কিছুই দেব না, কারণ এখানে মশলা লবণ সব কিছু আছে, তাই কিছু দেব না। এই 2 মিনিট পর্যন্ত ভেজে নেব ভেন্ডিটা। এটা আমি 2 মিনিট পর্যন্ত ভেজে নিলাম, শুধু কাঁচা গন্ধটা একটু যাওয়ার জন্য। এমনভাবে ভাজতে হবে যাতে ভেন্ডির কালারটা নষ্ট না হয়। এটা এখন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কড়াইটা ধুয়ে আবারও বসাই দিছি। তো আবারও একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা ব্লেন্ডার করে রাখছি, এগুলো সব দিয়ে দেব। আদাটা দেওয়ার পরে সবগুলো দিয়ে দিলাম। একটু ব্লেন্ডারটা ধুয়ে আর একটু পানি দিয়ে দেব। কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমি এখন তেলের মধ্যে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। বন্ধুরা, আজকে কিন্তু ভীষণ খারাপ লাগতেছে। আমি আজকে 4 দিন ভীষণ অসুস্থ, 3 দিন তো রান্না বান্না করি নাই। তো আমি ওই যে পূর্বরা চিকেন পটলের রেসিপিটা দিছি, ওটা যেদিন দিচ্ছি ওই দিনও কিন্তু আমি অসুস্থ ছিলাম। মেয়েকে দিয়ে কোনোরকম কষ্ট করে ভিডিওটা ছাড়ছি। 3 দিন পর্যন্ত আর রান্না বান্নাই করি নাই, দোকান থেকে এনে এনে খাওয়া হয়েছে। তো আজকে যেহেতু ভিডিও দিতে হবে, তাই ভাবলাম কোনোরকম সাধারণভাবে একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করি। মেয়েটা প্রথমে একটু ভিডিও করে দিয়ে স্কুলের টাইম হয়েছে, স্কুলে চলে গেছে। আমার ছেলে যে দিয়ে আসছে, আপনাদের ভাইও ঘরে নাই, তাই আজকে 2 টুকরো মাছ দিয়ে শুধু মা ছেলের জন্য রান্না করতেছি দুপুরের জন্য। রাত্রেরটা পারলে রান্না করব, না হলে সেই আবার দোকান থেকে কিছু এনে খেয়ে নেব, আর না হলে ডিম দুটো ভেজে রাত্রের বেলা খাওয়া হয়ে যাবে। রাত্রে তেমন আমাদের ভাত খাওয়া হয় না। তো বন্ধুরা, মশলাটা উপরে তেল উঠে গেছে, আপনারা দেখতেছেন, নিশ্চয়ই বুঝতেছেন। তো ভালো করে কষিয়ে নিলাম। তো এখন আমি ভেন্ডিটা দিয়ে দেব। তো দেখুন, ভেন্ডিটা দিয়ে দিলাম। এটা দিয়ে মশলার সাথে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, আপনাদেরকে কথাটা বলতাম না, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, হয়তো আপনারা শুনে বুঝতেছেন, তাই জন্য বললাম। যদি কথাগুলো শুনতে ভুল হয় তাহলে আমার কথাগুলো ক্ষমার দৃষ্টিতে শুনে এবং বুঝে নেবেন। ভেন্ডিটা এইভাবে মশলার সাথে খুবই ভালোভাবে মাঝারি আঁচ থেকে কম আছে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। খুবই সুন্দরে আমি মশলাটার সাথে ভেন্ডিটা এইভাবে কষিয়ে নিলাম। তো দেখুন মাশাআল্লাহ কেমন সুন্দরটা লাগতেছে বন্ধুরা। দেখুন মশলাটা শুধু দেখুন কেমন ভালো লাগে। সেই সাথে ভেন্ডির কালারটা কিন্তু আমি নষ্ট হতে দিচ্ছি না। যেহেতু আপনারাই জানেন, আমি বলি সবসময় আমি রান্না করার সময় একটু ঢেকে কম রান্না করি। ঢেকে রান্না করলে যে কোনো সবজির কালারটা খুবই সহজে নষ্ট হয়ে যায়। এটা দেখুন আস্তে আস্তে ভেন্ডিগুলো নরম হয়ে আসতেছে। নর্মাল পানি, এই যে মশলার ব্লেন্ডারটা একটু ধুয়ে ভালো করে আন্দাজ অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে দিচ্ছি। পিস মাছটা দিয়ে দিচ্ছি। এই 2 পিস মাছ দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও একদম মাঝারি আঁচ থেকে কম আছে আমি 5 মিনিট পর্যন্ত এটা রান্না করে নেব। এখানে যদি এক্সট্রা আমি আবার পানি দিতে যাই তাহলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই এই মশলার পানির মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করে নেব। একটু আস্তে করে দিলাম, একদম আস্তে করে দিছি। এটা একটু ঢাকবো না, আমি কিন্তু ঢাকনা দিলে এটা কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবে হতে থাক। লবণটা আরেকটু লাগবে বন্ধুরা, দিয়ে দিলাম আরেকটু লবণ। সেখানে লেবুর রসটা দেওয়ার কারণে বন্ধুরা দেখুন ভেন্ডির কোনো লোট লোট ভাবটা নেই। আমি বেশি এই কারণেই দিছি, মাছটাও যাতে খেতে ভালো লাগে, ভেন্ডির ওই লোট লোট ভাবটাও যাতে না থাকে, তাই দিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখুন কত সুন্দর রান্নাটা করে ফেললাম।
আমি এভাবে আপনাদেরকে বলছি 5 মিনিট, 5 মিনিট না, আমি 10 মিনিট পর্যন্ত এটা মাঝারি আঁচ থেকে একদম কম আছে রান্না করে নিয়েছি বন্ধুরা। এটা রান্না হয়ে গেছে, আমি আর শুকাবো না কিন্তু। আজকে দুপুরে শুধু এটাই আমাদের খাবার, তো একটু ঝোল ঝোল তো রাখতেই হবে। তো আমার মেয়েটা স্কুলে চলে গেছে, মেয়েটা থাকলে ভিডিও করতে সুবিধা হয়। দেখুন, এই তো দেখুন ভেন্ডির কালারটা পর্যন্ত একটু নষ্ট হয় নাই, কত সুন্দর কালারটা রয়ে গেছে। মাছ দুটোটা কিন্তু নিচে পড়ে আছে। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ঘরোয়া পদ্ধতিতে সাধারণ রেসিপিগুলো যদি পাওয়ার ইচ্ছা থাকে এবং আপনাদের একটু হলেও ভালো লাগে বন্ধুরা, নতুন পুরাতন বন্ধু সবাইকে বলছি, যারা পুরাতন বন্ধু তারা লাইক দিয়ে পাশে থাকবেন, নতুন বন্ধুরা দুয়ার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা যাতে একজনের সাথে একজনে মিলেমিশে এগিয়ে যেতে পারি। নিলাম, মাশাআল্লাহ। দেখুন মাছটা যেহেতু বড় ভেঙে যাবে, তাই দেখুন এখনই ভেঙে যাচ্ছে মাছটা। তো দেখুন বন্ধুরা, একটু বেড়ে নিলাম, দেখুন কত সুন্দর লাগতেছে মাছটা। কিন্তু তোলার সময় একটু ভেঙে গেছে, তাতে সমস্যা নেই, ঘরে খাওয়া হবে। দেখুন গ্রেভিটা শুধু দেখুন, এই গ্রেভিটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, জানি না আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।